বিয়ে করতে পুরুষ মানুষ রাজি হলেই হচ্ছে না। এক নম্বরে আপনাকে দেনমোহর ঠিক করা লাগবে। দেনমোহর ছাড়া বিয়ে কিন্তু শুদ্ধ হবে না। বাস্তবে বহুত বিধান আমরা পেয়েছি দুনিয়াতে আল্লাহর। এই যে নামাজ, রোজা, কোন মানুষ যদি এসে আমাকে বলে যে হামজা সাহেব এতদিন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমার শরীরে আর কভার করে না, আমার শরীরে আর সাপোর্ট দেয় না, আমি আর পারি না নামাজে রোজায়, আপনি আমার মাফ করে দেন। আমি যদি বলি ঠিক আছে জেলা আমির সাহেব আমি আপনাকে মাফ করে দিলাম, এটা মাফ হবে না, কারণ বিধান আমি দেইনি, বিধান আল্লাহ দিয়েছেন। এখানে দেনমোহরের টাকা যে স্বামীগুলো মাফ চেয়ে নেয়, আর আপনারা আবেগে পড়ে ওই সময় লজ্জার খাতিরে যদি মাফ করেও দিয়ে থাকেন, এটা মাফ হয়নি, ওটা ফেরত দেওয়া লাগবে আপনাকে। ওটা আপনার সম্ভ্রম, ইজ্জতের মূল্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য এটা যেহেতু রেকর্ড হচ্ছে, হাজারো স্বামী রাতের বেলায় আসবে, ওই স্বামীরা আমি ধরবো তাদেরকে। যে মানুষগুলো দেনমোহর না দিয়ে সংসার করছে, আর আপনি যদি বলেন যে মাফ করে দিলাম, যেহেতু আপনি এর মালিক না, মালিক তো সরাসরি আল্লাহ, আপনাকে আল্লাহ শুধু আদেশ দিয়েছে। এখানে নামাজের আদেশ যেমন আমি মাফ করে দিলে হয় না, দেনমোহর ও স্ত্রী মাফ করে দিলে হবে না, এটা দেওয়া লাগবে, তারপরে মাফ হবে। আজকে বাড়ি যেয়ে বলবেন বাসর রাতে হয়তো লজ্জার খাতিরে মাফ করে দিয়েছিলাম, ওটা আসলে মন থেকে করিনি, আমার টাকা ফেরত দাও। আপনারা বলবেন অবশ্যই তারা দিতে বাধ্য, নয়তো তাদের নামাজও হবে না, ফরজ যে ইবাদত বন্দেগী সব মাঠে মারা যাবে। সম্মানিত মা বোনেরা, হযরত আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি বিয়েতে রাজি আছি, দেনমোহর আমার হাতে নেই। আল্লাহ বললেন আমার নবী আছে, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি 10 বার দরুদ পড়ো, এইটাই দেনমোহর হিসাবে আমি মেনে নিলাম। বিয়ে হয়ে গেল, বাড়িতে আছে। হযরত আদম আলাইহিস সালামের প্রতি এই যে আকর্ষণ তৈরি করে দিয়েছিলেন নারীর প্রতি আমার আল্লাহ, সেই সর্বপ্রথম দিন থেকে আজ পর্যন্ত এটা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এটাকে পরিমিত ব্যবহার করার জন্য আল্লাহ গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন পর্দা। এই জন্য আপনারা যারা এসেছেন, শয়তানের আমরা টার্গেট পড়েছিলাম তাফসিরে, শয়তানের কি কি টার্গেট থাকে। এই পৃথিবীতে শয়তানের সবচাইতে বড় টার্গেট হচ্ছে সে যৌনতা ছড়াতে ভালোবাসে, উলঙ্গপনা এটা ভালোবাসে শয়তান। এই জন্য জান্নাত থেকে শয়তান আদম এবং হাওয়াকে বের করে দেবে, এটা তার প্রথম টার্গেট ছিল না। তার প্রথম মূল টার্গেট ছিল কি করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত করা যায়। ওইটা দেওয়ার দরকার নেই, এটা দিন, এটা সরান, এটা সরান, এটা লাগবে না ভাই, গলা বসে যাবে, জানতে পারছেন না, এদিকে দিন দরকার নেই, হালকা বাতাস দিন, আমার ঘামটা যেন না বসে। সম্মানিত মা বোনেরা, মেয়েদের প্রতি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করার জন্য গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ যেহেতু দিয়েছেন, আশা করছি শয়তানের ওই টার্গেটটাকে আপনারা ফুলফিল করতে আজকে থেকে আর দেবেন না। অন্য ধর্মের যারা আছে তাদের জন্য আমার এই আজকের এই ওয়াজ না। আপনারা যেহেতু মুসলিম মেয়ে লোক, মুসলিম নারী, আপনাদেরকে বলছি গুরুত্বপূর্ণ এই বিধানটা জীবন চলে যাক, কিন্তু পর্দার মতো গুরুত্বপূর্ণ বিধান ছেড়ে দেওয়া যাবে না। শয়তান এই জায়গায় খুব আষ্টে পৃষ্ঠে আপনাদেরকে বেঁধে রাখবে, বিভিন্ন রকমের প্রলোভন দেবে, সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের শরীরটা পর্দার ভেতরে রাখা। নবীজি জানিয়েছেন নেককার নারী বলা হয় তাদেরকে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী বাইরে থেকে আসবে তখন স্বামীকে কথাবার্তা দিয়ে, ব্যবহার আচার দিয়ে যে কোনোভাবে তাকে আনন্দ দেবে। মেয়েরা যারা এসেছেন কান খাড়া করে এই কথাটা শুনবেন, যারা এখানে বিবাহিত মেয়ে লোক আছেন, স্বামী যদি বাইরে থেকে আসে, সে যে কাজ করে আসুক, স্বামী বাড়িতে আসলে আপনার পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কাজ আছে সাংসারিক সব বাদ দিয়ে দেবেন, স্বামীর কাছে যাবেন, এইটা আপনার জন্য বড় ইবাদত। আজ হাজারো পরিবারে এই ছোট কাজটা করা হয় না, এই জন্য বহু পুরুষ মানুষ অন্য জায়গায় লাইন পর্যন্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমি যেহেতু
একজন স্বামী, আমি স্বামী হিসাবে বাস্তবতার দিকে তাকিয়ে বলছি, বহু পুরুষ মানুষ লাইন করার পেছনে, পরকীয়া প্রেমের পেছনে কারণ এইটাই যে স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না, গুরুত্ব পায় না। হযরত খাদিজাতুল কুবরা জীবনী শুনেছেন আপনারা? খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, এক ওয়াক্ত নামাজও পড়েননি, একটা রোজাও তিনি জীবনে রাখেননি, একবারও তিনি হজ করেননি, জীবনে একটা টাকাও তিনি যাকাত দেননি। এরপর আল্লাহ পাক নিজে জান্নাতের ভেতরে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ তিনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাযিল হয়েছিল। ও আপনার মা বোনেরা, ভালো করে কান খাড়া করেন। জীবনে মহিলা কোনোদিন নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, দান করলেন না, সাদকা করলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, অথচ এই মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন একটাই মাত্র কারণে, আতাইনু আলা দীনি যাওজাতিহা। নবীজি বলেন, কারো স্বামী যখন বাইরে থাকবে দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে, নেককার স্ত্রী যদি হতে চায় তাহলে তার 3 নাম্বার গুণ হবে এইটা, সে যেন স্বামীকে সাহায্য করে, সাপোর্ট দেয়, সময় দেয়, তাকে পেছন দরজা দিয়ে উৎসাহ দেয়। হযরত খাদিজাতুল কুবরা জীবনে এই কাজটা করেছিলেন। এই কারণে আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতুল ফেরদাউসে ঘর বানিয়ে পাঠিয়েছেন। আমরা আরেকজন মহিলার জীবনী পড়েছি, হযরতে আসিয়া। এই মেয়েটা স্বামী কর্তৃক অত্যাচারিত, নির্যাতিত হওয়ার পরে আমার আল্লাহ খুশি হয়ে তার জন্য ঘর বানিয়েছিলেন। কিন্তু আল্লাহ বানাননি, তিনি বানাতে বলেছিলেন। ইযে ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইলা আখির আয়াত। রব্বুল আলামিনকে হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ, আমার স্বামী আমার উপরে যে জুলুম অত্যাচার করে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তুমি যেন আমার স্বামীর উপরে কোনো অ্যাকশন নিও না, তুমি আমার স্বামীর উপরে কোনো বরদোয়া দিও না, গজব দিও না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমার স্বামী আমার উপরে যে অত্যাচার করে, আমার উপরে যে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহ, তুমি যেন রেগে যেও না, আমার স্বামীর উপরে গজব দিও না। তোমাকে আমি বলছি আল্লাহ, তুমি আমার স্বামীর এই অত্যাচার থেকে আমাকে বাঁচাও, আর আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর তুমি বানিয়ে দাও, যেখানে বসে বসে তোমাকে সরাসরি দেখা যায়। সুবহানাল্লাহ। মা বোনেরা, এই 2 জন মহিলার জীবনে আমি পড়েছি, একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে জান্নাতে তিনি ঘর পেয়েছেন, আর একজন স্বামীকে সাপোর্ট দেওয়ার কারণে, একজন স্বামীকে সময় দেওয়ার কারণে, উৎসাহ দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন। এখানে শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরাই মনে করবেন না এটাই হয়ে গেছে জান্নাত পাওয়ার মাধ্যম। না, আপনাকে অবশ্যই স্বামীর সাপোর্ট করা লাগবে, সে যদি দ্বীনের কাজে থাকে, মানবতার কাজে থাকে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, নবীজি বলেন 2 নম্বরে ওই মহিলার কাজ হবে, স্বামী যদি বাইরে চলে যায়, যতক্ষণ স্বামী বাইরে থাকবে, নিজের সন্তান, নিজের সম্পদ, নিজের ইজ্জত আবরু, নিজের সম্ভ্রম, এইগুলো সে হেফাজত করে রাখবে, কন্ট্রোল করে রাখবে। 10,000 মহিলাকে পরিবারে এইটা পাওয়া যায় না। স্বামী এত কষ্ট করে বাইরের দেশ থেকে টাকা পাঠায়, স্ত্রীদের টাকা কোথায় কোথায় ব্যয় করে সে জানে আর আল্লাহ জানে। 2 বছর, 3 বছর, 5 বছর পরে স্বামী বাইরে থেকে বাড়ি আসে, এসে দেখে ওর জীবনে আর কিচ্ছু নেই, এমনকি বউটাও নেই, বউটা অন্যের হাতে চলে গেছে। আপনি জবাব দিতে পারবেন জীবনে আর কোনোদিন? মা বোন যারা এসেছেন, চরিত্র সংশোধন করবেন। স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজত করে রাখা,
এমনকি মোবাইলে যদি কোনো মহিলা কথা বলতে চায়, মোবাইলের আওয়াজ কেমন হবে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আছে, 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ এখানে নবীর স্ত্রীদেরকে ডাক দিয়েছেন, যদিও তারা উম্মতের জন্য মা, মায়ের সাথে খারাপ ধারণাকে অনেকে আমরা করি না, করা ঠিকও না। তারপরেও নবীজির স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, বাইরে পরপুরুষের সাথে যদি কারো সাথে কথা বলতে চান, মোবাইল তো তখন ছিল না, এই জন্য ওখানে হিসাব দেওয়া আছে পর্দার আড়াল থেকে। এখন ওইটার বাংলা অর্থ করা লাগবে মোবাইল, টেলিফোন, ফ্যাক্স। পর্দার আড়াল থেকে যদি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কারো সাথে কথা বলতে চান, আপনার কথা বলবেন সঠিক, মিথ্যা কথা কারো সাথে বলবেন না। সে সামনাসামনি বলেন আর মোবাইলে বলেন, কিন্তু সাবধান, কখনো যেন ভাষাকে আপনি একেবারে নম্রভাবে, ভাষাকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করবেন না। কথাগুলো বলার সময় কর্কশ ভাবে, রাগান্বিত ভাবে, এমন ভাবে আপনি কথা বলবেন যেন ওই কোলে যে মোবাইল ধরে আছে সে মোবাইল কেটে দেয়। মোবাইলে কথা বলার মতো যে আওয়াজ আল্লাহ শিখিয়ে দিলেন, যাদের অন্তরের ভেতরে গোড় আছে, যারা রোগগ্রস্ত পুরুষ মানুষ, এরা যদি আপনার কথা শুনে যেন আকৃষ্ট না হয়ে মোবাইল কেটে দেয়। এই জন্য মেয়েরা মোবাইলে কোন ধাঁচে কথা বলবে আল্লাহ সেইটা পর্যন্ত কোরআনে দিয়ে দিয়েছেন। অথচ আপনি স্বামী বাইরে চলে গেলে পরপুরুষের সাথে মোবাইলে নরম ভাষায় কথা বলেন, এটা হারাম। মা বোন যারা এসেছেন, আশা করছি আপনি আয়াতটা মেনে চলবেন। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী বাইরে গেলে স্বামীর এই কণ্ঠস্বরটাও আপনি হেফাজত করে রাখবেন। আপনি মোলায়েম ভাবে কথা বলতে পারেন, আবেদনময়ী হয়ে শুধুমাত্র আপনার স্বামীর সাথে, এটাও আপনার ইবাদত। কোন স্ত্রী যদি স্বামীর সাথে মোলায়েম কণ্ঠে, নরম নম্র ভাবে, আস্তে আস্তে, আকর্ষণীয় ভাবে যদি স্ত্রী স্বামীর সাথে কথা বলে, যতক্ষণ কথা বলতে থাকবে স্বামীর সাথে নবীজি বলেন সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। সুবহানাল্লাহ। পরপুরুষের সাথে যতক্ষণ আপনি মোলায়েম কণ্ঠ নিয়ে কথা বলবেন, জিনা করার গুনাহ হবে। আশা করছি আপনি বুঝেছেন, এই শক্ত কথাটা আমি বলতাম না। ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন বের হবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। পাবনার মেয়েরা, আমি বহুবার বলেছি বিভিন্ন মাহফিলে যে তাবাররুজের ভেতরে আমি তিনটা অর্থ পেয়েছি তাফসিরে খাজিনের ভেতরে। এই তিনটার একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায়, ও জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না।